হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মোয়ারানা মেকওভার। তোমরা রোজবান হেয়ার স্টাইলটা তো সবাই দেখেছিলে, তো ওইটারই আজকে এখানে টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই জানিও কেমন হচ্ছে। ফার্স্টেই দেখো ক্রাউন সেকশন থেকে পাফের জন্য হেয়ার করে নিয়েছি, অ্যান্ড সামনে ফ্রন্ট ভেরিয়েশনের জন্যও হেয়ারগুলো রেখে দিয়েছি। দেন এখানে দেখো পেছনের যে হেয়ারটুকুনি বাকি ছিল সেই হেয়ারটা দিয়ে আমি এখানে পনি করে নিয়েছি, সাইড করে ডান দিক করে করেছি। তারপরেই দেখো এখানে আমি ভালো করে ব্যাক কমিং করে নিচ্ছি পাফের জন্য। এটা রুট ব্যাক কম করছি, ভালো করে করতে হবে ব্যাক কমিংটা। যতটা তোমরা হাই চাও ততটা ব্যাক কমিং করবে হাই পাফের জন্য। এখানে ব্যাক কমিং করবে অ্যান্ড হার্ড স্প্রে দিয়ে এখানে লক করে নিচ্ছি, অ্যান্ড সাইড স্প্রে দিয়ে এখানে ভালো করে কম ফ্রি করে নিচ্ছি। দেখো এখানে ভালো করে আমি সাইড স্প্রে আর হার্ড স্প্রে দিয়ে ভালো করে এখানে পুলিংসগুলো তুলে নিচ্ছি। সুন্দর করে এখানে পুলিংসগুলো তুলতে হবে, নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করতে হবে। আর এখানে কিন্তু মডেল আজকে শ্যাম্পু করে আসিনি, ও আগের দিনও হেয়ারে শ্যুট করেছিল। তো আমি জানতাম না যে ও হেয়ারে শ্যুট করেছে, শ্যাম্পু করিনি। তো আমি অনেক কষ্ট করে হেয়ারটা করেছি। দেন দেখো সামনের পার্টিশানে চলে আসছি। সামনের দিকে আমি জিগজ্যাগ করে নিয়ে হেয়ারটাকে ভাগ করে নিচ্ছি, যেহেতু এক সাইড করে আমি করব হেয়ারটা, মিডিল সিথেটা করছি না। তো তাই জন্যই দেখো এখান থেকে সাইডের যে হেয়ারটা রয়েছে সেটাকে একটু ব্যাক কমিং করে এখানে আমি ভালো করে স্প্রে দিয়ে সেট করে দিচ্ছি। আর তারপরে একটু সাইড স্প্রে দিলাম, দিয়ে ভালো করে এখানে কম করে নিয়ে এখানে আমি ভালো করে পুলিং করে নিচ্ছি। কোনো রকম পিন অ্যাটাচ করিনি, এখানে একটা ইউ পিন দিয়ে হেয়ারটাকে রেখেছিলাম ধরে। তারপরে দেখো এখানে সুন্দর করে আমি সব কটা পুলিংগুলোকে শেপ দিয়ে তারপরে ওখানে আমি পিন করে দিয়েছিলাম। তো পিন করার ভিডিওটা তোমাদেরকে দেখালাম না। তারপরেই দেখো এখানে ভালো করে যে বাদবাকি হেয়ারগুলো ছিল সেই সেকশনটাকে এবার ভালো করে এবার আমি ব্যাক কমিং করছি। অ্যান্ড এরকম ব্যাক কমিং করার পর সব হেয়ার কটাকে একসাথে ভালো করে নিয়ে ব্যাক কম করতে হবে। অ্যান্ড এখানে সুন্দর করে নিয়ে দুই আঙুলের সাহায্যে ভালো করে টুইস্ট করে এখানে আমি পুলিং তুলছি। এখানে দেখো নিট অ্যান্ড ক্লিনভাবে পুলিং তুলতে হবে, হার্ড স্প্রে অ্যান্ড সাইড স্প্রে দিতে হবে, দিয়ে এখানে পুলিং তুলতে হবে। এখানে আমার সব কটা পুলিং তোলা হয়ে গেছিলো। দেন এখানে আমি সেট করে নিয়ে এখানে যে পনিটা করে রেখেছিলাম সেখান থেকে এবার দেখো রোজের জন্য যে রোজের কড়িটা হয় সে কড়িটা করার জন্য এখানে ফার্স্টে অল্প করে হেয়ার নিয়ে এটাকে সুন্দরভাবে টুইস্ট করে এখানে আমি স্প্রে দিয়ে সেট করছি। অ্যান্ড এখানে সুন্দরভাবে গোল গোল করে এটা রাউন্ড করে ঘোরাচ্ছি। আর স্টিল ক্লিপ দিয়ে দেখো মাঝখানটা আমি অ্যাটাচ করে রেখেছি যাতে এটা এক জায়গায় থাকে ফিক্স। দেন এটাকে ভালো করে আস্তে আস্তে ছড়াচ্ছি অ্যান্ড এখানে স্প্রে দিয়ে দিয়ে সুন্দর করে লক করে দিচ্ছি। আর দেখো এরকম বিনুনি করে নিচ্ছি, করে এরকম সুন্দর করে বিনুনির পাশ থেকে হেয়ারগুলোকে পুলিং করতে হবে, বড় বড় করে টানছি যেহেতু গোলাপের পাপড়িগুলো হবে। তো এখানে এরকম পরপর করে টেনে নিয়েছি আর গোলাপের চারি সাইড দিয়ে এরকম গোল করে ঘুরিয়ে দিচ্ছিলাম। তো এরকমভাবেই পুরো রোজটাকে কমপ্লিট করতে হবে, যেহেতু আমি একটু বড় রোজ করতে চেয়েছিলাম। তো এরকমভাবে আমি সব হেয়ারগুলো করে নিয়েছিলাম। অ্যান্ড দেখো এখানে পুরো হেয়ারটা এরকম রোজ করা হয়ে গেছে। তোমরা জানাও কেমন লাগছে রোজটা। তো এখানে দেখো নিচের যে বিনুনিগুলো ছিল সেগুলোকে ভালো করে আমি এখানে ইউপিন দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি যাতে খুলে না যায়। তারপরেই দেখো এখানে যে পাপড়িগুলো করেছিলাম সেগুলোকেও ভালো করে একটু ইউপিন দিয়ে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। আর এখানে স্প্রেও দিয়ে নিচ্ছিলাম। এবার দেখো ফ্রন্ট ভেরিয়েশনে চলে আসছি, সুন্দর করে ফ্রন্ট ভেরিয়েশন করে নিচ্ছি। তোমরা সবাই জানো ফ্রন্ট ভেরিয়েশন কীভাবে করতে হয়। তো এখানে আমি ফ্রন্ট ভেরিয়েশন করে নিয়েছি। এবার তোমরা বলো লুকটা কেমন হয়েছে হেয়ারের। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। অ্যান্ড এরকম অ্যাডভান্স হেয়ার স্টাইলের জন্যও তোমরা আমাকে বুক করতে পারো। আর যারা ভাবছে ব্রাইডাল বুকিং করবে অবশ্যই বুক করতে পারো, তাদের জন্যও আমি অ্যাডভান্স হেয়ার স্টাইল করে দেব। রিসেপশন হেয়ারেও এরকম সুন্দর লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও হেয়ার স্টাইলটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই কমেন্টটা তোমরা করে জানিও কেমন হয়েছে হেয়ার স্টাইলটা।